গতকাল ঝড়ে গাছ থেকে প্রচুর আম পড়েছে আর তার সাথে পেঁপে গাছ কাঁচকলা গাছ ভেঙে গিয়েছে, পেঁপেগুলোও পড়ে গিয়েছে সব। করা কাঁচকলাগুলা মানে ওগুলো সব পড়ে গিয়েছে। তো সকালবেলা সব পোলাপান আসছে, এসে বলতেছে চাচি তোমাদের গাছের আম দাও, আমি ভর্তা বানাই, পেঁপে দাও, পেঁপে কুচি করে মাখা করি। তো ওদেরকে সব কিছু দিলাম। তো ওরা বসে বসে আমের ভর্তা বানাচ্ছে আর পেঁপে মাখাচ্ছে। ওদের সাথে আমার দুই ছেলে আবার যুক্ত হয়ে গেল এই আমের ভর্তা আর পেঁপে মাখা খাবে বলে। আর এদিকে দেখুন দুইয়ের ঘরের কি অবস্থা, একদম পাতা পড়ে একদম মানে ভরে গিয়েছে গতকাল ঝড়ের মধ্যে। আর এদিক দিয়ে একদম কানা কানা হয়ে গিয়েছে সব কিছু। আমার কতগুলো মরিচ গাছ ছিল, মরিচ গাছগুলো সব ভেঙে গিয়েছে, মানে একদম বাঁকা হয়ে গিয়েছে। আর ডালিম গাছটা একদম বাঁকা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখুন কাঁচকলা গাওটাও ভেঙে পড়ে রয়েছিল। তো আমি কাঁচকলা গাওটা টেনে রাখলাম, এটা এত একদম কড়া কাঁচকলা গাও। আর এইদিকে ওদের আম ভর্তা পেঁপে মাখার কাজ প্রায় শেষের দিক দিয়ে। দেখে ডর করে লবণ মেলা হান দিছি, মরিচের ভিতরে ঢুকছে সব। লাগলে লবণ নিয়ে গেল আস্তে মেলা হান কত লাগবো দার বাইরে তো মেলা গনো অনেক সালা ওঠা মা খাইলে আমি কি দিব, একটু দিলে আমি কি দিব। পেঁপে গ্রেটার দিয়ে ওরা কুচি করে নিয়েছে। এরপরে তার মধ্যে কাঁচামরিচ, লবণ আর হচ্ছে গিয়ে কাসুন্দি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছে। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আসলে ছোটোবেলায় বাচ্চাদের এই আনন্দগুলা খুব ভালো লাগে। আমরাও করেছি ছোটোবেলায় ঠিক এইরকম আনন্দ, সবাই মিলে একসাথে জড়ো হয়ে। লবণ লাগবো দেখেন দিন খাও নিমারো আই দাঁত ধর খা কোথায় লবণ দিই খা দেবো বসে বুঝতে না তো ও গাপ খাইছিলাম গাপও খাইছ ডাব না গাপ 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 লবণ না মিশা লাগে আমি বোতল কম ফ্যাশন দাও অনেক গণ লাগবো না